আমার ভাইকে এখনো পর্যন্ত খুঁজে বেড়াইতেছি, কোনো জায়গায় পাইতেছি না। মেডিকেল, থানায়, বিভিন্ন জায়গায় যাইতেছি, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নেওয়া শেষ। টঙ্গী থানা, গাজীপুর থানা, ডিবি অফিস সব জায়গায় খোঁজা শেষ আর কি আমার জানা মতো। ঢাকা মেডিকেল সব জায়গায় খোঁজ করছে, এখনো পর্যন্ত আমার ছোটো ভাই পাইতেছি না। হাসপাতালগুলোর মর্গে তিনি ঘুরেছেন, তার ছোটো ভাইকে খুঁজছেন, কিন্তু তিনি আসলে পাচ্ছেন না 1 মাস ধরে। 18 তারিখ যেদিন থেকে কোটা আন্দোলনের ইডি হয়, সেদিন আমার ছোটো ভাই আবদুল্লাহপুর আসার কথা ছিল। পর থেকে আমার ভাইকে এখনো পর্যন্ত খুঁজে বেড়াইতেছি, কোনো জায়গায় পাইতেছি না। মেডিকেল, তারপরে আপনার থানায়, বিভিন্ন জায়গায় যাইতেছি, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নেওয়া শেষ। এবং কি ঢাকা মেডিকেল সব জায়গায় খোঁজ করছে, এখনো পর্যন্ত আমার ছোটো ভাই পাইতেছি না। হ্যাঁ, এখন এই আসছে খুঁজতে, কোথায় আছে কিভাবে আছে এখনো কোনো কিছু বলতে পারতেছি না। ঢাকা মেডিকেল, তারপর কর্মীটোলা মেডিকেল, টঙ্গী হাসপাতাল, তারপরে আপনার এখানে আসলাম সোহরাবুদ্দিন হাসপাতাল। এছাড়াও উত্তরা থানায় গেছি, উত্তরা পশ্চিম থানা, টঙ্গী থানা, গাজীপুর থানা, ডিবি অফিস সব জায়গায় খোঁজা শেষ আর কি আমার জানা মতো। এবং কোনো জায়গায় তো খুঁজে আবদুল্লাপুর থেকে। 18 তারিখ। হ্যাঁ, আজকে না, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইতেছি না। দর্শক দেখছেন, তিনি কিন্তু আসলে দীর্ঘ 1 মাস ধরে তার ছোট ভাইকে আসলে তিনি খুঁজছেন মর্গে বিভিন্ন, তাও কিন্তু আসলে তাই খুঁজে পাচ্ছেন না। সেটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু আসলে ঢাকা মেডিকেল সহ ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালগুলোর মর্গে তিনি ঘুরেছেন, তার ছোটো ভাইকে খুঁজছেন, কিন্তু তিনি আসলে পাচ্ছেন না 1 মাস ধরে। গত 18 তারিখ কিন্তু আসলে তিনি তার ভাইকে হারিয়েছেন।